নমস্কার, আমি পারমিতা। স্কলার ক্যাম্পাসের প্রত্যেকটি ছাত্রছাত্রীকে আবার স্বাগত। অফ স্টাডিজের দ্বিতীয় পর্ব নিয়ে আমি তোমাদের কাছে এসে উপস্থিত হয়েছি। যেই বিষয়টা আমি ফার্স্ট পার্টে বলতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে অফ স্টাডিজের সোর্স। সেইটা আমি তোমাদেরকে বলে দিই। এই অফ স্টাডিজ প্রবন্ধটি ফ্রান্সিস বেকনসের এসেস থেকে গৃহীত। এটি 1597-এ ফার্স্ট পাবলিশড হয়েছিল। আর লাইন ভিত্তিক যেরকম ব্যাখ্যা আমি ফার্স্ট পার্টে তুলে ধরেছি, ঠিক তেমনি সেকেন্ড পার্টেও আমি তোমাদেরকে লাইন ভিত্তিক আলোচনা এবং শব্দার্থ সহকারে তুলে ধরব। আর ভিডিওর শেষে গুরুত্বপূর্ণ যে সকল প্রশ্নগুলো আছে সেইগুলো বলে দেব। আর যারা একটু কম পড়তে চাইছো তাদের জন্য আমি কোয়েশ্চেন দিয়ে দেব, কম পড়লে তোমাদের হয়ে যাবে। আর সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। Histories make men wise, poets and witty, the mathematics subtle, natural philosophy deep, moral grave, logic and rhetoric able to content. নেক্সট উনি বলছেন, ইতিহাসের পাতায় বা আমরা যদি ইতিহাস ঘেটে থাকি, আমরা জানি, আমরা বুঝতে পারি যে মানুষের প্রজ্ঞা হচ্ছে মানুষের একটা একমাত্র হাতিয়ার, ক্ষমতাশালী হাতিয়ার যে কোনো জ্ঞানী মানুষের। মানে ইতিহাস মানুষকে জ্ঞান প্রদান করেছে, তা আমরা দেখেছি। কবিরা রস নিয়েছে, বাকপটু হয়েছে, যারা গাণিতিক মানুষ তারা আরো বেশি ধুরন্ধর হয়েছেন, আরো জ্ঞানী হয়েছেন। যারা প্রকৃত দার্শনিক তারা আরো বেশি তাদের দার্শনিকতার গভীরতার বৃদ্ধি ঘটিয়েছেন। যারা নৈতিক দর্শনের অধ্যয়ন করে তুলেছেন তারা গুরুগম্ভীর ভাবে যুক্তি দিয়ে অলংকার শাস্ত্রকে বিতর্কের একটা ক্ষমতাকারী অস্ত্র হিসেবে তুলে ধরেছেন। রেথরিক মানে অলংকার, কন্টেন্ট মানে হচ্ছে তুলে ধরা, একটা গুরুতর হাতিয়ার হিসেবে তুলে ধরা। আর মোরাল গ্রেভ নৈতিক যুক্তি বা নৈতিক দর্শন যা বলো না কেন তাই হবে। নেক্সট, অ্যাবিউন স্টুডিয়া ইন মোরেস। এর অর্থ ব্যাকেটে লেখা আছে, তোমরা দেখো। স্টাডিজ পাস ইনটু অ্যান ইনফ্লুয়েন্স ম্যানার্স। এটার মানে হচ্ছে পড়াশোনা যা মানুষকে প্রভাবিত করে যায়। ইনফ্লুয়েন্স মানে প্রভাবিত করে যায়, প্রভাব ফেলে যায় মানুষের মনে। সেই রকম পড়াশোনার গুরুত্ব বা প্রয়োজনীয়তা বাস্তব জীবনে রয়েছে বলে উনি বলছেন। তার পরের লাইনে আবার লেখক বলছেন, নে there is no stone or impediment in the wheat but may be wrought out by feet studies, like as disease to be body may have appropriate exercise. এবার বেকন বলছেন, না, বুদ্ধিতে কোনো বাধা, প্রতিবন্ধকতা, কোনো শিকড়, কোনো বেড়াজাল থাকবে না। তা উপযুক্ত অধ্যয়নের মাধ্যমেই এই প্রতিবন্ধকতার বেড়াজালকে দূরে সরিয়ে দিতে হবে। যা উপযুক্ত পড়াশোনার দ্বারা বুদ্ধির প্রতিবন্ধকতাকে আমরা অনেকটা দূরে ফেলে দিতে পারি, তার একটাই পন্থা। সঠিক ব্যায়ামের মাধ্যমে শরীরকে আমরা যেভাবে ক্ষমতাশালী করে তুলি, ঠিক তেমনি যে আমরা ব্যায়াম করে শরীর থেকে আমাদের রোগকে নিরাময় করি, ঠিক তেমনি ভাবে সঠিক পন্থায় পড়াশোনাকে প্রয়োগ করে, ইমপ্লিমেন্ট করে, মানে আমাদের শরীরের মধ্যে যেই প্রতিবন্ধকতা রয়েছে পড়াশোনা শেখার প্রতি, যে আমাকে শুধুমাত্র সংকীর্ণতা পড়াশোনার প্রতি আবদ্ধ থাকতে হবে, মানে ডিগ্রি অর্জন করতে হবে, নাম্বার পেতে হবে, তার জন্য শুধু পাতার পর পাতা পড়ে যেতে হবে, এই যে বেড়াজাল প্রতিবন্ধকতা রয়েছে, এই যে আমাদের মাথার মধ্যে একটা চিন্তাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তাকে দূরে সরাতে হবে। তা আমাদের মধ্যে একটা ভয়ঙ্কর কীট হিসেবে কাজ করছে। কারণ আমাদের মধ্যে অসুস্থতা আনছে, শিক্ষার মধ্যে তৈরি হওয়া অসুস্থতা একটা ডিজিজ তৈরি করছে আমাদের জ্ঞানের বিস্তারের পথে। তাই এই লাইনটা উনি বলছেন, বাউলিং is a good for the stone and rinse
shooting for the lungs and breast, gentle walking for the stomach, riding for the head, and the like. এবার উনি উদাহরণ দিয়ে বলছেন যে কোন কোন এক্সারসাইজ কি কি আমাদের শরীরে কোন কোন অঙ্গের জন্য গুরুত্বপূর্ণ। বলিং বলছে পাথুরে যারা রোগী হয়েছে, বক্ষে কিডনিতে কোনো সমস্যা হয়েছে, স্টোন হয়েছে, তাদের জন্য ভালো। বন্দুক নিয়ে যারা জন্তু জানোয়ার বা পাখির শিকারে খেলা করেন তাদের ফুসফুস বা হৃদযন্ত্রের জন্য ভালো। যারা আবার পাকস্থলীর জন্য হালকা হাঁটাহাঁটি করেন সেটা আবার ভালো। আবার মস্তিষ্কের জন্য যারা ঘোড়া চড়েন এইগুলো আবার ভালো। নেক্সট, so if a man's wit be wandering, let him study the mathematics for its demonstration. If his wit be called to have never so little, he must begin again. এখানে লেখক বলছেন যদি কোনো মানুষ এটা বলে থাকেন যে তাদের যে বুদ্ধির পার্থক্য রয়েছে, ভেদাভেদ রয়েছে, তা তারা খুঁজে পাচ্ছেন না, তা তারা বুঝতে পারছেন না, এবং তাদের মধ্যে যে পার্থক্য করা যায় সেটা বোঝাই তাদের কাছে একটা অবাকপূর্ণ বিষয়, ওয়ান্ডারিং, তাহলে সেই মানুষকে একটা কাজ করা হোক, সেই মানুষকে গণিত শাস্ত্রের অধ্যয়ন করতে দেওয়া হোক। তথাপি যদি পরীক্ষা নেওয়া হয়, তাদের ডেমনস্ট্রেশন মানে প্রদর্শন করার যদি অনুমতি দেওয়া হয়, তাহলে তারা বুঝতে পারবে যে তাদের যে জ্ঞান রয়েছে তা কতটা নেভার সো লিটল, এতটাও কম নয়, কলস হ্যাভ এ নেভার সো লিটল, সেটা মাস্ট বি বিগিন এগেইন, তাদেরকে আবার প্রথম থেকে শুরু করতে হবে অধ্যয়ন পদ্ধতিকে। আবার বলছেন if his wit be not apt to disguise or to find differences, let him study the schoolmen, for they are sinewy sectors, splitters of hair. উনি বলছেন যে মানুষেরা বলেন বা যারা ভাবেন বুদ্ধি পার্থক্য তারা বুঝতে পারেন না, তাদের ভেদাভেদ তারা খুঁজে পেতে সক্ষম নন, তাদেরকে স্কুলমেন, মানে এখানে ব্র্যাকেটে উল্লেখ করাই আছে যে স্কুলমেন বলতে কাদের বলা হচ্ছে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যেটা মধ্যযুগে ইউরোপীয় বিশ্ববিদ্যালয় যে শিক্ষকেরা ছিলেন যেমন অ্যারিস্টটলীয়, আরো অনেক দার্শনিক, যুক্তিবিদ, তর্কবিদ, তাদের পড়াশোনার পদ্ধতি গ্রহণ করতে দেওয়ার অনুমতি দেওয়া হোক, তাদের রচনা পড়তে দেওয়া হোক, কারণ তারাই একমাত্র চুলচেরা বিশ্লেষক, মানে বিশ্লেষণকারী মানুষ, জ্ঞানী মানুষ, বিচক্ষণ মানুষ, তাদের জ্ঞান বা তাদের যে উপস্থাপন রয়েছে তা পড়লে তাদের সেই তৃপ্তিটা বা সেই পার্থক্যটা তারা বুঝতে পারবে। তারপর উনি বলছেন if he be not apt to beat over matters and to call up one thing to prove and illustrate another, let him study the lawyer's cases. যদি সে এই বিষয়গুলোর ওপর পড়াশোনা করতেও সক্ষম না হয়, কিছু প্রমাণ ব্যাখ্যা কোনো কিছু স্মরণে আনতে না পারে, তাহলে তাদেরকে আইনজ্ঞের বিবরণ বা তাদের যে পড়াশোনা আছে তা করতে দেওয়া হোক। So every defect of mind may have a special receipt. তার ফলে কি হবে, প্রত্যেকটা মনের যে খামতি রয়েছে, দুর্বলতা রয়েছে, তা একটা যথোপযুক্ত উপশম পাবে, মানে কিওরিটি পাবে, কিওর পাবে। উনি প্রত্যেকটা মানুষের অ্যাজ পার ক্ষমতা অনুসারে, অ্যাজ পার দ্য ক্যাপাবিলিটি, অ্যাবিলিটি, ইন্টারেস্ট, তার অনুযায়ী, সেই অনুযায়ী পড়াশোনার যে স্ট্রিম রয়েছে, ধারা রয়েছে, তাকে বেছে নেওয়ার অনুরোধ করছেন।